কে জোর যাকে ধরে রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে নবীর বিরহে কাঁদিতে থাকে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই যেই নবীজিকে আমার আল্লাহ ভালোবাসিয়া আমার আল্লাহ জান্নাত বানাইলেন আটটা কিন্তু আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলেন নবীজিকে আবার ওই জান্নাতের বিনিময়ে ইমানদারের জান এবং মালটাকে কিনবেন এই জন্য আমার বাবারা ওই নবীজিকে ভালোবাসুন নবীজির আনন্দ উল্লাস করার মাধ্যমে ঈমানটা তাজা হয় হুব্বে রাসূলের প্রেম হইল আপনি আমার ঈমানের মূল জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আপনি আমার ঈমান তাজা করবেন কিভাবে ঈমান যে দুর্বল নাকি ঈমান সবল বুঝবেন কিভাবে যখন দেখবেন নবীজির আনন্দে নবীজির উল্লাসে জিকির হয় নবীজির মিলাদ হয় ওই মিলাদ শুনলে যখন আপনার মনটা পাগল পারা হয়ে যায় জিকির শুনলে যখন আপনার মনটা পাগল পারা হয়ে যায় আহারে যদি আমি মিলাদে শরীক হইতে পারতাম যদি আমি জিকিরে শরীক হইতে পারতাম তাইলে কতই না ভালো হইতো যখন ওই জিকির এবং মিলাদ শুনলে আপনার অন্তরের মধ্যে একটা ভূমিকম্পের মতন কাজ করে যদি আমি শরীক হইতে পারতাম যদি আমি শরীক হইতে পারতাম বুঝে যাবেন আপনার ঈমানের গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ এবং কিভাবে বুঝবেন হাদিস শরীফের মধ্যে আসছে কোন খারাপ কাজ যখন হয় ওই খারাপ কাজ দেখলে সাথে সাথে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন যদি আপনার ওই রকম পাওয়ার থাকে ক্ষমতা থাকে ওই রকম ভাবে অ্যাকশন নেবেন তাও যদি না থাকে যেরকম আছে সেরকম ভাবে অ্যাকশন নেবেন এরপরে নিম্ন হচ্ছে যদি সেটাও না নিতে পারেন সর্বনিম্নে হচ্ছে অন্ততপক্ষে অন্তর থেকে ওই খারাপ জিনিসটাকে ঘৃণা করুন এটাই হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি আমার ঈমান যে ভালো না খারাপ আমরা ধারণা করব কিভাবে একটা মানুষ জুয়া খেলে একটা মানুষ মদ খায় একটা মানুষ গাঞ্জা খায় একটা মানুষ ইয়াবা খায় একটা মানুষ কত রকমের কত অবৈধ কাজকর্ম করে ওই মানুষটা যদি অবৈধ কাজ করে